সেটাও হয়তো সাময়িকভাবে মেনে নেবে, কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে, মুসলমানদের ইমানের সঙ্গে যদি কোনোভাবে পাঙ্গা লড়া হয়, মুসলমানরা কিন্তু জিতছে। বারবার এই ভারতবর্ষে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত এবং হেনস্থার শিকার হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল কি কিছু ব্যবস্থা নেবে? আপনি তো সেই বোর্ডের সদস্য। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরীয়তের সুরক্ষার জন্য দেশ জুড়ে লড়াই করছে, সুপ্রিম কোর্টে লড়াই করছে এবং আন্দোলনও চলছে। পশ্চিমবাংলাতেও খুব তাড়াতাড়ি আন্দোলনের একটা বড় ঘোষণা আপনারা শুনতে পাবেন কয়েকদিনের মধ্যে। আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে আন্দোলনের ঘোষণা করেছে। কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আন্দোলন করতে গিয়ে করার জন্য একেবারে দিল্লি যেতে বলেছিলেন। এই আন্দোলন করার জন্য কি একেবারে উত্তরপ্রদেশে যেতে বলবে, কি মনে হয়? সেটা বললেও হয়তো বলতে পারে, কিন্তু ওয়াকফ আন্দোলন যে দিল্লি গিয়ে করবো না সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল, জেলেও গিয়েছিলাম। পরে কোর্ট থেকে মুক্তি পেয়েছি, জামিন পেয়েছি, ছাড়া পেয়েছি। এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী, তার মানে আমাদের যে উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করছে বলটা নয়। ঘটকপুর, আজকে ভাঙড়ের ঘটকপুকুরে আন্দোলন হয়েছে, আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে। এই আন্দোলন সংবিধান করার জন্য আমাদের অধিকার দিয়েছে। ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন। আপনাকে সবসময় দেখা যায় কলকাতায় আন্দোলন করতে, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কবে নামছেন? হিন্দু ভাইদের পুজো চলছে, পুজোর মরশুমের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে ব্যাঘাত করতে পারে। সেই জন্যে আপাতত আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখেছি। পুজোর পরেই এই বৃহত্তর আন্দোলন বাংলার মানুষের। আপনার একটু মিজানুর ভাই একটু ছোট্ট করে